মনে করেন আপনি একজন ইউটিউবার যার নিজের নিজ সম্পর্কে ভালোই ধারণা আছে, আপনার থাম্বনেইলও খুব ভালো, সাথে আপনার ভিডিও এডিটিংও নেক্সট লেভেল, কিন্তু তারপরও আপনার ভিডিওতে ভিউজ আসছে না। আর যা ভিউজ আসছে তার অডিয়েন্স রিটেনশন অনেক কম। কিন্তু এমন কেন হচ্ছে? এমন হচ্ছে কারণ আপনার ভয়েস ওভার ভালো না। আপনার ভিডিও ওপেন করতেই কিছুটা এমন শোনা যায়, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর জন্য মানুষ আপনার ভিডিওতে ক্লিক তো করছে, বাট 30 সেকেন্ডের আগেই ভিডিও বন্ধ করে চলে যাচ্ছে, আর আপনার ভিডিও বানানোর সকল হাড়ভাঙ্গা পরিশ্রম বৃথা যাচ্ছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এটাকে কিভাবে ঠিক করব? এটার সিম্পল উত্তর হচ্ছে প্রফেশনাল লেভেলের এইচডি ভয়েস রেকর্ড করে। এখন অনেকে বলবে, আমার কাছে তো ভালো মাইক্রোফোন নাই, মাইক্রোফোন ছাড়া কি প্রফেশনাল ভয়েস ওভার করা সম্ভব? এর উত্তর হচ্ছে হ্যাঁ, শতভাগ সম্ভব। কিভাবে মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করে এক ক্লিকে এডিট করে সেটাকে প্রফেশনাল এইচডি কোয়ালিটি ভাইবস দেবেন, সব খুঁটিনাটি জানবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করে ভুল করেন না। ভয়েস ওভারকে এইচডি করতে আগে কিছু বেসিক সমস্যা ও তাদের সমাধান করা লাগবে। এখন আমাদের মধ্যে যারা ভয়েস ওভার করে তাদের ম্যাক্সিমামেরই কোনো স্টুডিও নাই, অর্থাৎ তারা রুমেই ভয়েস রেকর্ড করে, আর এতে আপনার ভয়েস ইকো হতে পারে। অর্থাৎ আপনি যখন ভয়েস রেকর্ড করেন তখন আপনার আওয়াজ দেওয়ালে বাড়ি খেয়ে রিফ্লেক্ট করে আবার আপনার ফোনে ফিরে আসে। এর সমাধান হচ্ছে আপনি কখনোই খালি রুমে ভয়েস রেকর্ড করবেন না। রুম যদি খালিও হয় তাও চেষ্টা করবেন জিনিসপত্র বা কাপড় দিয়ে রুমটা ভরে দিতে, তাহলে ইকো দেখবেন একেবারে কমে গেছে। আর আমার তরফ থেকে প্রো টিপস হচ্ছে, আপনার ঘরে যে আলমারি আছে সেটা খুলেন এবং তার সামনে দাঁড়িয়ে ভয়েস ওভার করেন। এটা 100% কাজ করবে। কিন্তু শুধু ইকো ঠিক করে কি প্রফেশনাল লেভেলের ভয়েস রেকর্ড করা সম্ভব? উত্তর হচ্ছে না, কখনোই না। আমাদের মধ্যে যারা মার্কেট এলাকায় থাকে তাদের একটা প্রধান সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ। অনেক সময় গ্রামের পরিবেশেও এমনটা দেখা যায়। তো এটার সমাধান হচ্ছে ভয়েস রেকর্ডের সময় যতদূর পারেন ব্যাকগ্রাউন্ড নয়েজকে ব্লক করার চেষ্টা করেন। লাইক রেকর্ডের সময় দরজা জানালা লাগাই দেন, রুমের ফ্যান অফ করে দেন, তারপর ভয়েস রেকর্ড করেন। এতে যতটুকু ব্যাকগ্রাউন্ড নয়েজ ব্লক হবে, বাকিটুকু আমরা এডিটিংয়ের সময় ক্লিয়ার করে নেব। বাট ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার পরও আপনার ভয়েস যদি কিছুটা এমন শোনায়, হ্যালো গাইজ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তাহলে একজন অডিয়েন্সের আপনার ভিডিও বন্ধ করতে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম নতুন ইউটিউবারের বড় সমস্যা হচ্ছে তারা ভয়েস রেকর্ড করার সময় তাদের স্ক্রিপ্টকে বই পড়ার মতো রিডিং পড়ে, যাতে না থাকে কোনো ইমোশন, না থাকে কোনো জান। তো এটার সমাধান করবেন কিভাবে? এটার সমাধান হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। কথাই আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমার স্ক্রিপ্টটা রেকর্ড করার আগে কমপক্ষে 5 বার পড়ো, তারপর রেকর্ড করতে বসো। মেক শিওর তোমার বলা প্রত্যেকটা ওয়ার্ড যেন ক্লিয়ার হয়, উচ্চারণে কোনো ভুল না হয়। অডিও এডিটের জন্য আমরা ব্যবহার করব লেক্সাস অডিও এডিটর, যেটা আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। এটা ওপেন করার পর কিছুটা এমন ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে ওপেন বাটনে ক্লিক করে আপনার অডিওটা এখানে এক্সপোর্ট করে নেবেন। দেন রাইট কর্নারে যে 3 ডট অপশন আছে ওখানে ক্লিক করে ইফেক্টস নামে অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করে নিচে স্ক্রল করে দেখবেন নয়েজ রিডাকশন বলে অপশন আছে, ওখানে ক্লিক করবেন। দেন এখানে যে থ্রেশহোল্ড অপশন আছে এটাকে কম বেশি করে এখান থেকে প্লে করে প্রিভিউ করে দেখবেন যে কতটুকু নয়েজ রিমুভ হচ্ছে। আপনার ভয়েস অনুযায়ী থ্রেশহোল্ড সেট করে নেবেন। এটা ঠিকমতো সেট করলে আপনার অডিওতে আর কোনো রকম নয়েজ থাকবে না। এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। দেন আবার 3 ডটে ক্লিক করে ইফেক্টসে ক্লিক করবেন। নিচে স্ক্রল করে ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ারে ক্লিক করবেন। এখানে আমার যেরকম সেটিংস করা আছে ঠিক এরকম করে নেবেন। দেন অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। এটাতে আপনার ভয়েসটাকে একটা এইচডি ভাইবস দেবে। পরে ইফেক্টস থেকে নর্মালাইজ করে নেবেন। এখন আপনার ভয়েস ইম্পোর্ট করার জন্য সেভে ক্লিক করে সেভ করে নেবেন। আশা করি এই টিপসগুলো ফলো করে আগের চেয়ে বেটার ভয়েস রেকর্ড করতে পারবেন। প্রথমে সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে জেনারেট করা এই বাংলা ভয়েসটা শুনুন। আপনি বিমান থেকে নামলেন কায়রো বিমানবন্দরে। সবকিছু একদম নরমাল। পাসপোর্ট কন্ট্রোলে গিয়ে লাইনে দাঁড়ালেন। অফিসারের কাছে পাসপোর্ট দিতেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সে কড়া সুরে জিজ্ঞেস করল, আপনার দেশটা কোথায়? আপনি হালকা বিরক্ত হয়ে উত্তর দিলেন, আমি এসেছি লেমুরিয়া থেকে। হিন্দ মহাসাগরের মাঝখানে আমার দেশ। আগেও তো কায়রো এসেছি বেড়াতে। অফিসার পাসপোর্ট ঘেঁটে ঘেঁটে রাস্টেন। সব কিছু আসল, ভিসা, স্ট্যাম্প, এন্ট্রি, এক্সিট, কিন্তু সমস্যা হলো লেমুরিয়া নামের কোনো দেশ পৃথিবীতে নেই। অফিসার একটু হেসে বলল, একটু সাইডে আসুন তো। 2025 সালে আপনি ইউটিউবার হয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে চান, কিন্তু আপনার ভিডিওর জন্য আপনি নিজে ভয়েস রেকর্ড করতে চান না। এআই দিয়ে যথাযথ বাংলা ভয়েস জেনারেটরের জন্য কোনো ওয়েবসাইটও পাচ্ছেন না, আবার যেটা পাচ্ছেন তাও আবার পেইড। কিন্তু আমি থাকতে আমার ভিউয়ারের টাকা খরচ, সেটা তো আমি হতে দেব না। আজকের ভিডিওতে আপনাদের দুটো এমন এআই টুলস দেখাবো যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ভিডিওর জন্য বাংলা ভয়েস জেনারেট করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এআই জেনারেটেড ভয়েস দিয়ে ভিডিও বানালে সেগুলো কি মনিটাইজ হবে? এই সম্পর্কে আলোচনা করব ভিডিওর মধ্যেই। সো বেশি বকবক না করে চলুন ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি। তো প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন গুগল এআই স্টুডিও। দেন প্রথমে যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করবেন। এরপর আপনারা কিছুটা এমন ইন্টারফেস দেখতে পাবেন।
তারপর লেফট কর্নারে যে 3 লাইন আছে ওখানে ক্লিক করবেন। এখান থেকে 3 নম্বর যে অপশন আছে জেনারেট মিডিয়া, ওখানে ক্লিক করলে আপনারা এমন ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে জেমিনি স্পিচ জেনারেশনে ক্লিক করলে এমন ইন্টারফেস দেখতে পাবেন। আর এখান থেকেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলা ভয়েস জেনারেট করব। এখানে যে কাস্টমাইজ বাটন আছে ওখানে ক্লিক করবেন। আপনারা যদি পডকাস্ট ভিডিওর জন্য ভয়েস জেনারেট করতে চান তাহলে এখান থেকে মাল্টি স্পিকার সিলেক্ট করবেন। আমরা ইউটিউব ভিডিওর জন্য ভয়েস জেনারেট করব, তাই এখান থেকে সিঙ্গেল স্পিকার সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে যে কোনো একটা ভয়েস আর্টিস্ট সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার প্রম্পটটা লিখে দিবেন আপনি কি ভয়েস জেনারেট করতে চান। তারপর এখানে অ্যারোতে ক্লিক করে দিলে আপনার ভয়েস যত সেকেন্ডের তত সেকেন্ড পর আপনার কাঙ্ক্ষিত ভয়েসটি পেয়ে যাবেন। আর এটা এত রিয়েলিস্টিক আর ইমোশনে ভরপুর তা আপনারা শুনেই বুঝতে পারবেন। ক্রোমে এসে সার্চ করবেন voicebooking.com। তারপর এখানে ক্লিক করবেন এআই ভয়েস জেনারেটরে। তারপর এখানে সেভ সেটিংসে ক্লিক করবেন। এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। প্রথমত এখানে ক্লিক করে বেঙ্গলি ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে যে কোনো একজন ভয়েস আর্টিস্ট বাছাই করবেন। এখানে যে স্পিড অপশন আছে এখান থেকে আপনারা আপনাদের ভয়েসের স্পিড কম বেশি করতে পারবেন, পিচ থেকে ভয়েস মোটা চিকন করতে পারবেন, আর এমফাসিসে আওয়াজ ধীরে জোরে করতে পারবেন। তারপর এখানে আপনার স্ক্রিপ্টটি লিখে দেবেন বা কপি করা থাকলে পেস্ট করে দেবেন। আপনি চাইলে এখান থেকে প্লে ওয়াল করে শুনে নিতে পারেন আপনার ভয়েস জেনারেট কেমন হচ্ছে। পরে এখানে ডাউনলোডে ক্লিক করে আপনার ভয়েসটি ডাউনলোড করে নেবেন। যদি তুমিও একজন নতুন ইউটিউবার হও আর তোমার ভিডিওতেও যদি 50, 100 বা 200 ভিউজ আসে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ হতে পারে এই 5টি ভুলের মধ্যে তুমিও 1টা, 2টা বা সবগুলো ভুল তোমার চ্যানেলে করছো, আর এর জন্য তোমার চ্যানেল গ্রো হচ্ছে না। আর এগুলো কোনো যেমন তেমন ভুল না, যেমন চ্যানেলের কোনো সেটিংস চেঞ্জ করে নাও, ট্যাগস লাগাও, এক্সেট্রা। এগুলো তো সবাই বলে, বরং এমন 5টি বিগ মিস্টেক যেগুলো ম্যাক্সিমাম নতুন ইউটিউবাররা করে থাকে। ভালো কথা হচ্ছে এর মধ্যে যতগুলো ভুল তুমি দ্রুত শুধরে নেবে, তোমার চ্যানেল ঠিক ততটাই দ্রুত গ্রো করবে। এর মধ্যে 4 নাম্বার মিস্টেককে অ্যাভয়েড করা সবচাইতে বেশি জরুরি। আর 5 নাম্বার মিস্টেকটা এতটাই কমন যে 90% নতুন ইউটিউবাররা এটা করেই থাকে। তো শুরু করা যাক 1 নাম্বার মিস্টেক দিয়ে, রং ক্যাটাগরি। তো আমাদের মধ্যে বেশিরভাগ ক্রিয়েটর ইউটিউবে আসে মূলত টাকা ইনকাম করতে বা জনপ্রিয় হতে। খুব কমই এমন ইউটিউবার পাওয়া যাবে যারা মূলত তাদের প্যাশনকে ফলো করে ইউটিউব স্টার্ট করে। ফর এক্সাম্পল, কেউ হয়তো তৌহিদ আফ্রিদির জনপ্রিয়তা দেখে একটা ক্যামেরা হাতে নিয়ে তার মতো ব্লগিং শুরু করে দেয়, যেখানে না আছে তার ব্লগিংয়ের দক্ষতা, না আছে কোনো নলেজ। তো ক্যাটাগরি সিলেক্ট করার সময় সবচাইতে বড় ভুল হচ্ছে এটাই, চুজিং অ্যান আনসুইটেবল ক্যাটাগরি ফর ইউ। যতক্ষণ পর্যন্ত কোনো টপিক্সের উপর তোমার বেসিক বা ইন্টারমিডিয়েট নলেজ না হয়, ততক্ষণ পর্যন্ত সেই টপিক্সের উপর ইউটিউব চ্যানেল স্টার্ট করো না। কারণ ওই টপিক্সে অলরেডি যে বড় চ্যানেল আছে তার সাথে তুমি কম্পিটিশন করতে পারবে না। আর কম্পিটিশন করে যদি টিকেও যাও, 1-2টা ভিডিও ভাইরাল যদি হয়েও যায়, তবুও পরবর্তী ভিডিও টপিক্স খুঁজতে অনেক পরিশ্রম করতে হবে। আর যদি কোথাও থেকে ভিডিও আইডিয়া মিলেও যায়, তবুও সেই চ্যানেলে লং টাইম কাজ করতে তোমার ভালো লাগবে না। সো সিলেক্ট আ ক্যাটাগরি দ্যাট সুইটস ইউ। এখন প্রশ্ন হচ্ছে, আমার জন্য কোন ক্যাটাগরি পারফেক্ট তা আমি বুঝবো কিভাবে? সিম্পল, নোটপ্যাডে যাও আর সেই সব জিনিস নোট করো যেগুলোতে তোমার ইন্টারেস্ট আছে বা যেগুলো তুমি ভালো করতে পারো। ফর এক্সাম্পল, সায়েন্স পছন্দ হলে ফ্যাক্ট চ্যানেল বানাতে পারো। যদি তুমি মুভি দেখতে বেশি পছন্দ করো তাহলে মুভি রিভিউ বা মুভি এক্সপ্লেন রিলেটেড কোনো চ্যানেল চালাতে পারো। নাম্বার 2, ব্যাড অডিও। একজন নতুন ইউটিউবারকে শুরুর দিকে অনেক কিছু নিয়ে কাজ করতে হয়, যেমন লাইটিং, অডিও, ক্যামেরা কোয়ালিটি, এডিটিং। যদি আমাকে জিজ্ঞাসা করো এর মধ্যে একজন নতুন ইউটিউবারের কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি ফোকাস করা দরকার, তাহলে আমি বলবো অডিও, মানে ভয়েস ওভার। আমি বলে বোঝাতে পারবো না একটা ভিডিওকে ভাইরাল করার পিছনে অডিও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা লো কোয়ালিটির ভিডিও যার এডিটিং অতটাও ভালো না ক্যান বি ভাইরাল যদি অডিও ভালো হয়। আমার ভয়েস ওভার যদি এইরকম হতো, তাহলে ভিডিওটা কি তুমি দেখতে? কন্টেন্ট যতই ভালো হোক না কেন, অডিও যদি ভালো না হয় তাহলে খুব দ্রুত সেটাকে ঠিক করুন, আদারওয়াইজ ইট উইল বি এনাফ টু ফিনিশ ইউর ইউটিউব জার্নি। এখন অনেকে বলবে আমার কাছে তো মাইক নেই, কিভাবে ভালো অডিও রেকর্ড করব। অনেক মানুষের ভুল ধারণা এটা যে ভালো ভয়েস রেকর্ড করতে হলে ভালো মাইকের প্রয়োজন হয়। আমি আমার ভয়েস মাইক ছাড়াই রেকর্ড করি, শুধু রেকর্ডের সময় কিছু জিনিস আপনার মাথায় রাখা লাগবে। ফাঁকা ঘরে ভয়েস রেকর্ড করলে আগে চেষ্টা করুন ঘরটাকে জিনিসপত্র দিয়ে ভরে দেওয়ার, এতে করে ইকো হবে না, ফলে ভয়েস রেকর্ড হবে ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি। নাম্বার 3, ইনকনসিস্টেন্স আপলোড। দিস ইজ ওয়ান অফ দ্য কমন অ্যান্ড গ্রেট প্রবলেম নিউ ইউটিউবার মেক্স। আপনি যদি ইউটিউবে কনসিস্টেন্সি মেনটেন না করেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে পাত্তাই দিবে না। কনসিস্টেন্সি হচ্ছে রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করা। আপনি যদি মন মতো একদিনে 2টা বা 3টা ভিডিও আপলোড দেন, তারপর 1 সপ্তাহ বা 1 মাস কোনো ভিডিও আপলোড না দেন, দেন ইউর ইউটিউব চ্যানেল উইল নট গ্রো। সো ট্রাই টু মেনটেন কনসিস্টেন্সি অন ইউটিউব। আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড দিতে নাও পারেন, তাহলে প্রতি 3 দিনে 1টি করে ভিডিও আপলোড দেন বা প্রতি সপ্তাহে 1টি করে ভিডিও আপলোড দেন। আর পরের মিস্টেকটা আমিও করেছিলাম, ফলে আমিও 3-4 বছর ইউটিউবে গ্রো করতে পারিনি। অ্যান্ড দ্যাট ইজ লার্নিং উইদাউট অ্যাপ্লাইং। একজন নতুন ইউটিউবারের যখন ভিউজ না আসে তখন সে কি করে? ইউটিউবে সার্চ করে হাউ টু গেট মোর ভিউজ,
হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার। কিন্তু সমস্যা তো এখানে না, কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো দেখে অ্যাকচুয়ালি চ্যানেল গ্রো করা সম্ভব। সমস্যা হচ্ছে অন্য কোথাও। নতুনদের মধ্যে ম্যাক্সিমাম ক্রিয়েটর হাউ টু গ্রো অন ইউটিউব ওলা ভিডিও দেখে তো নেয়, কিন্তু সেখান থেকে শেখা জিনিস তার ভিডিওতে অ্যাপ্লাই করে না। ফলাফল স্ক্রলিং চলতেই থাকে, আর এভাবে ইউটিউবে কয়েক বছর সময় নষ্ট হয়ে যায়। এরপর যখন ওই টাইপের ভিডিওতে ক্লিক করতে যাবেন, তার আগে এটা ইনশিওর করবেন যে সেখান থেকে শেখা নলেজ আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন। দেন ইউ উইল গ্রো মাস্ট। নাম্বার 5, কোয়াইটিং টু সুন। তো নতুন ক্রিয়েটরদের মধ্যে কমন একটা প্রবলেম হচ্ছে কেউ ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করতে চায় না। একটা দুইটা ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার পরই যখন ভিডিওতে ভিউজ আসে না, তখন সে ভাবে আমাকে দিয়ে ইউটিউবিং হবে না, আর সে ইউটিউব ছেড়ে চলে যায়। আর এটাই হচ্ছে সবচাইতে বড় মিস্টেক। ব্রো, ইউটিউব প্ল্যাটফর্ম ইজ নট আ জোক। এটাকে এভাবে বুঝুন, প্রতিদিন ইউটিউবে প্রায় 50,000 চ্যানেল ক্রিয়েট করা হয়। এর মধ্যে আমাদের বাংলাদেশেই হয় প্রায় 1,000-এর মতো। ইউটিউবে গ্রো করা যদি অতই সহজ হতো, তাহলে আমাদের বাংলাদেশে মাসে প্রায় 30,000-এর মতো ইউটিউবার তৈরি হতো। কিন্তু আদৌ কি তা হয়? হয় না, কারণ ইউটিউবে কাজ করতে হয় ধৈর্য সহকারে। আর এখানে তারাই সফল হয় যারা ধৈর্য সহকারে ইউটিউবিং চালিয়ে যায়। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারো তো মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, কেননা আমাদের এই চ্যানেলে নতুন ইউটিউবারদের জন্য সম্পূর্ণ গাইডলাইন থাকবে কিভাবে তারা 2025-এ তাদের চ্যানেল গ্রো করবে। সাকলাইন খান মাত্র 7টা ভিডিও ইউটিউবে আপলোড করে আর 4,02,000 সাবস্ক্রাইবার গেইন করে, যার প্রথম ভিডিও থেকেই ভিউ এসেছিল 4.8 মিলিয়ন আর সাবস্ক্রাইবার এসেছিল 2 লাখের মতো। ডেকোডিং ওয়াইটি প্রথম ভিডিও 6.5 লাখের উপরে ভিউ, যার থেকে সাবস্ক্রাইবার এসেছিল 30K প্লাস। টিউব সেন্সেই প্রথম ভিডিও 4.5 লাখের উপরে ভিউ, যার থেকে সাবস্ক্রাইবার এসেছে 20,000 প্লাসের মতো। এরকম আরও কিছু ইউটিউব চ্যানেল আছে যাদের ফার্স্ট ভিডিওই ভাইরাল হয়েছিল। এখানে একটাই প্রশ্ন, হাউ দে ক্র্যাকড দ্য ইউটিউব অ্যালগরিদম, যেখানে আমাদের 50-60টা ভিডিও আপলোডের পরও ভিউজ কেবল 1 থেকে 2,000-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো এসব ক্রিয়েটর এমন 5টি স্ট্র্যাটেজি তাদের ভিডিওতে অ্যাপ্লাই করেছে যার জন্য তাদের প্রথম ভিডিওই ভাইরাল হয়েছিল। তো চলো তাদের 5 মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি এক্সপ্লোর করা যাক। নাম্বার 1, ক্রিয়েটিং আ নিউ ফ্রেশ ইউটিউব চ্যানেল। আমাদের মধ্যে অনেকে এরকম আছে যে মানদাতার আমলের ইউটিউব চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড দিয়েই যায়, বাট ভিডিও ভাইরাল হয় না। আপনি হয়তো জানেন না 2025-এ এসে ইউটিউব অ্যালগরিদম এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে নিউ ক্রিয়েটরদেরকে ইউটিউব প্রমোট করছে বেশি, স্পেশালি তাদের প্রথম ভিডিওকে। বাট প্রথম ভিডিও ভাইরাল করার জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যেগুলো আমি আমার 2, 3 ও 4 নম্বর পয়েন্টে কভার করেছি। নাম্বার 2, ক্যাচ দ্য বিগ ক্রিয়েটর। আপনার ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আপনার ফার্স্ট ভিডিও আপলোড করার পালা। আর এখানেই আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। আপনি যেহেতু ইউটিউবে নতুন, কেই বা আপনাকে চেনে আর আপনার ভিডিও দেখবে, তাই এখানে আপনার ক্যাটাগরির কোনো বিগ ক্রিয়েটরের উপর ভিডিও বানান। এতে খুব সহজেই আপনি আপনার টার্গেট অডিয়েন্স পর্যন্ত রিচ করতে পারবেন। আর এই স্ট্র্যাটেজিটাই এখনকার ট্রেন্ডিং ক্রিয়েটররা তাদের প্রথম ভিডিওতে ইউজ করেছিল। বাট এই স্ট্র্যাটেজি ফলো করার পরও আপনার ভিডিওতে ভিউ আসবে না যতক্ষণ পর্যন্ত আমাদের 3 নম্বর স্ট্র্যাটেজি আপনার ভিডিওতে অ্যাপ্লাই না করেন। নাম্বার 3, মেক কোয়ালিটি কন্টেন্ট। একটা কোয়ালিটি কন্টেন্ট বানাতে গেলে আমাদের মূলত 2টি বিষয়ের উপর ফোকাস করতে হয়। নাম্বার 1, ভয়েস ওভার। নাম্বার 2, এডিটিং। গুড ভয়েস ওভার প্লাস এডিটিং আপনার যে কোনো ডেড ভিডিওকেও কিলার ভিডিও বানিয়ে দিতে পারবে। মূলত একটা ভিডিও ভাইরাল হওয়ার প্রথম ও প্রধান শর্তই হচ্ছে একজন অডিয়েন্স কতক্ষণ আপনার ভিডিওতে আটকে থাকছেন, আর এই অডিয়েন্স ধরে রাখার কাজটিই করে আপনার ভয়েস ওভার প্লাস এডিটিং। বাট ভালো ভয়েস ওভার প্লাস এডিটিংয়ের পরেও আপনার ভিডিও ভাইরাল হবে না যদি না আপনি পরের স্ট্র্যাটেজি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন। নাম্বার 4, ডু প্রপার SEO। আপনি নতুন চ্যানেল তৈরি করলেন, সঠিক ভিডিও টপিক বাছাই করলেন, যাতে কিলার ভয়েস ওভার প্লাস এডিটিংও দিলেন। বাট ইউটিউব যদি বুঝতেই না পারে যে আপনার ভিডিওটি কাকে দেখানো লাগবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে কিভাবে? ধরেন আপনি কন্টেন্ট বানালেন কমেডি ভিডিও নিয়ে, বাট ইউটিউব সেটা স্পোর্টস প্রেমী কোনো অডিয়েন্সকে আপনার ভিডিও দেখালো, তাহলে না তো সে অডিয়েন্স আপনার ভিডিও দেখবে, না তো ইউটিউব আপনার ভিডিও প্রমোট করবে। ফলাফল, ইওর ভিডিও ইজ ডেড। আর এখানেই শুরু হয় আমাদের SEO এর খেলা। SEO মিন্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেসড অন টাইটেল, ট্যাগস অ্যান্ড ডেসক্রিপশন। অর্থাৎ যদি আপনার ভিডিওর টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন ভালোভাবে রিসার্চ করে দেন, তাহলে ইউটিউব আপনার ভিডিও টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। ফলাফল, আপনার ভিডিও হবে ভাইরাল। লেটস অ্যাজিউম আপনি একটি কিলার ভিডিও বানালেন, যেটাতে বেস্ট এডিটিং দিলেন, বেস্ট থাম্বনেল দিলেন, আর ইউটিউব সেটা আপনার টার্গেট অডিয়েন্সকেও দেখালো। বাট সেই ভিডিওতে আপনার অডিয়েন্স ক্লিক করলো না। ফলাফল, আপনার সব হাড়ভাঙা পরিশ্রম জলে গেল। তখন আপনি ভাবতে থাকেন, এত সুন্দর টাইটেল, থাম্বনেল দেওয়ার পরও কেন আমার ভিডিওতে কেউ ক্লিক করছে না? আপনার ভিডিওতে কেউ ক্লিক করছে না কারণ আপনি প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাচ্ছেন। যে সময় আপনি ভিডিও আপলোড দিচ্ছেন সে সময় আপনার অডিয়েন্স অন্য কিছু নিয়ে ব্যস্ত, লাইক নিউজ দেখা, ইউটিউব স্টাডি করা, এক্সেট্রা। আর তাই দিনের পর দিন পরিশ্রম করে ভিডিও বানিয়ে যাচ্ছেন, কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। আর এটা হচ্ছে রং টাইমে ভিডিও আপলোড দেওয়ার জন্য। লেট মি এক্সপ্লেইন।
বড় বড় ইউটিউবাররা আপনাকে কি বুঝিয়ে রেখেছে যে ইউটিউবে ভিডিও আপলোড করার কোনো নির্দিষ্ট টাইম নাই, যে কোনো সময় ভিডিও আপলোড করো না কেন ভিউজের তারতম্য হবে না, সেম ভিউজ আসবে। এটা হচ্ছে ভুল একটা কথা। এর সঠিক ফরমেশন হবে যে কোনো সময় ভিডিও পাবলিশ করো, ইউটিউব তোমাকে সেম ইমপ্রেশন দিবে, নট ভিউজ। ওকে, ইউটিউব কখনোই ভিউজ দেওয়ার মালিক না, ভিউজ দেবে অডিয়েন্স। তাই আপনাকে অবশ্যই অডিয়েন্সের সাইকোলজি বুঝতে হবে। এখন একদল বলবে ভাই তোর চ্যানেলে তো 300 সাবস্ক্রাইবারও নেই, তুই কিভাবে অত বড় বড় ইউটিউবারদের ভুল বলতে পারিস? ভাই একটু ব্রেন দিয়ে চিন্তা করেন, আপনিও সব বুঝতে পারবেন। আমাকে আর জ্ঞানী বাবা হয়ে আপনাকে জ্ঞান দেওয়া লাগবে না। এটাকে এভাবে বুঝুন, এ ও বি সেম ক্যাটাগরি, দুটো আলাদা চ্যানেল। এ এর সাবস্ক্রাইবার 2 মিলিয়ন এবং বি এর সাবস্ক্রাইবার 200। এখন আপনি এমন একজন মানুষ যিনি এ ও বি দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন। এখন এ ও বি এক্স্যাক্টলি বিকাল 3টায় একই সাথে তাদের চ্যানেলে ভিডিও আপলোড দিল, তারপর আপনার হোম পেজে একই সাথে তাদের দুজনের ভিডিও আসলো। এখন আপনি বলেন আপনি কার ভিডিওতে ক্লিক করবেন? অবশ্যই আপনি চ্যানেল এ এর ভিডিওতে ক্লিক করবেন, রাইট? তাহলে এখানে চ্যানেল বি এর সিটিআর কমে গেল। আর এখানে ইউটিউবের কোনো দোষ নাই, কারণ ইউটিউব ঠিকই আপনার ভিডিওতে ইমপ্রেশন দিয়েছে, কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করেনি, কারণ আপনি অডিয়েন্স সাইকোলজি না বুঝে ভিডিও আপলোড দিয়েছেন। আর এইভাবে সিটিআর কমতে কমতে আপনার ভিডিও ডাউন হয়ে যায়। আর আপনি একটা জিনিস বুঝতে পারেন না, তাই ধীরে ধীরে আপনার ইউটিউব চ্যানেলই ডেড হয়ে যায়। আর আপনি ভাবতে থাকেন এত সুন্দর ভিডিও বানানোর পরও কেন আমার ভিডিওতে কেউ ক্লিক করছে না, কেন ভিডিও ভাইরাল হয় না, কেন এত সিটিআর কম হয়। আর অন্যদিকে জ্ঞানী বাবারা জ্ঞান দেয় ভিডিও টাইটেল ঠিক করো, থাম্বনেল ঠিক করো। এমন না যে ভালো টাইটেল আর থাম্বনেলের দরকার নাই, অবশ্যই আছে, বাট তার সাথে সাথে সঠিক টাইমে ভিডিও আপলোড করাও ম্যাটার করে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভিডিও আপলোড করব কোন সময়ে? দেখতে থাকুন, সব বলছি। ভিডিও আপলোডিং টাইমের ক্ষেত্রে আমি 5টি পয়েন্ট দিচ্ছি, এগুলো মেনটেন করুন, আশা করা যায় ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন। এর মধ্যে 3 নম্বর পয়েন্টটা আমি নিজে ইউজ করি। নাম্বার 1, অ্যাভয়েড কম্পিটিটিভ টাইম। আপনার নিচের যে বড় বড় কম্পিটিটর আছে কখনোই তাদের সাথে ভিডিও আপলোড করবেন না। এতে আপনি হীরার মতো ভিডিও বানালেও সেই ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই কম, কারণ আপনার ভিডিও প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাবে। নাম্বার 2, নেভার কম্পিট উইথ নিউজ চ্যানেল। নিউজ চ্যানেল এমন একটা জিনিস যা প্রত্যেক নিচের অডিয়েন্স কেউ না কেউ দেখেই থাকে। এখন আপনি যদি সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করে থাকেন আর আপনার অডিয়েন্সের 10% মানুষও যদি নিউজ দেখে, তাহলে আপনি সেই 10% ভিউয়ার্স হারাবেন, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম সংবাদ 7টা থেকে 8টার মধ্যে প্রচারিত হয়। আর আপনার অডিয়েন্স যদি 30 থেকে 60 বছরের মধ্যে হয়, তাহলে তো আপনার পুরাই বাস, কারণ এই বয়সী বেশিরভাগ মানুষই নিউজ দেখে। নাম্বার 3, চুজ আ র্যান্ডম টাইম। আমি পার্সোনালি এটা ইউজ করি। আপনার ইচ্ছে মতো কোনো র্যান্ডম টাইম চুজ করুন। যেমন আমার র্যান্ডম টাইম 2:48 PM। আমি এই সময়ে আমার ভিডিও পাবলিক করি। তখন না করে কোনো বড় ক্রিয়েটর ভিডিও পাবলিক, না কোনো নিউজ চ্যানেল সংবাদ প্রচার করেন। কম্পিটিশন একেবারে 0। নাম্বার 4, আপলোড বিফোর কম্পিটিশন। আপনি দেখবেন আপনার কম্পিটিটররা কখন ভিডিও পাবলিশ করে, আপনি তার 15 থেকে 20 মিনিট আগে ভিডিও পাবলিশ করার ট্রাই করবেন। এতে খুব ভালো একটা রেসপন্স পাওয়ার সম্ভাবনা আছে, কারণ তখন আপনার নিচের ম্যাক্সিমাম অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। এবং সর্বশেষ ও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডু নট পাবলিশ ভিডিওস ডিউরিং দ্য ওয়ার্ক টাইম। আপনার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে ওয়ার্ক টাইমে ভিডিও পাবলিশ করা থেকে বিরত থাকুন। আপনার ম্যাক্সিমাম অডিয়েন্স যদি স্টুডেন্ট হয়, তাহলে স্কুল কলেজ টাইমে ভিডিও আপলোড দিবেন না। আপনার অডিয়েন্স যদি কর্মজীবী হয়, তাহলে সেই মোতাবেক ভিডিও আপলোডিং টাইম ফিক্সড করবেন। এখন অনেকে বলবে আমি ভিডিও আপলোড যে সময়ে দেই না কেন, তারা যদি ইউটিউব ওপেনই না করে, তাহলে তো তাদের কাছে আমার ভিডিওর ইমপ্রেশনই যাবে না, আর আমার ভিডিওও ডাউন হবে না। হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে, বাট টিফিন পিরিয়ডে অনেকেই মাঝে মাঝে ফোন হাতে নিয়ে ইউটিউবে ঢুকে। এখন এটা আবশ্যক না যে সে টিফিন খেতে খেতে আপনার ভিডিও দেখবে, বা অফিস টাইমে মানুষ বিভিন্ন কাজে ইউটিউবে ঢুকে। তখন যদি তার সামনে আপনার হাউ টু কুক আর চিকেন লেগ পিস ওয়ালা ভিডিও যায়, তখন কি সে অফিস টাইমে কাজ বাদ দিয়ে আপনার চিকেন বানানোর রেসিপি দেখবে? কখনোই না। পরিশেষে বলবো, যতদিন আপনার হিউজ পরিমাণে একটা ফ্যান বেজ তৈরি না হয়, ততদিন এই নিয়মগুলো মেনটেন করে চলেন, উপকার পাবেন। 4000+ সাবস্ক্রাইবার কি হবে যদি আমি বলি যে আমি আমার সেকেন্ড চ্যানেলে মাত্র 6টা ভিডিও আপলোড দিয়ে 4000+ সাবস্ক্রাইবার গেইন করেছি। প্রথম ভিডিওতে 11K ভিউজ, সেকেন্ড ভিডিওতে 4.5 লাখ ভিউজ, ধারাবাহিকভাবে বাকিগুলোতেও অনেক ভিউ, 22K+, 29K+, 72K+ and 39K+। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? সো আমি এই ভিডিওতে বলবো কিভাবে আমি মাত্র 6টা ভিডিও আপলোড দিয়ে 4K+ সাবস্ক্রাইবার গেইন করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার চ্যানেল গ্রোয়ের স্ট্র্যাটেজিগুলোকে 4টি পয়েন্টে ভাগ করেছি। আর এই 4টি পয়েন্ট স্মার্টলি অ্যাপ্লাই করে আপনারাও আপনাদের চ্যানেলকে অনেক দ্রুত গ্রো করতে পারবেন। বাট এটা বলার আগে আমার কিছু ব্যাক স্টোরি জানা যাক। আমার এই চ্যানেলগুলোই আমার প্রথম বা দ্বিতীয় ইউটিউব চ্যানেল না। এর আগে আমি প্রায় 10টির মতো ইউটিউব চ্যানেলে কাজ করে 200+ ভিডিও বানিয়েছি। আমি 2020 সাল থেকে ইউটিউব নিয়ে কাজ করছি, তো আমার কাছে কোয়ালিটি কন্টেন্ট বানানোর অভিজ্ঞতা তো ভরে ভরে ছিল, বাট সেগুলো দেখার মতো অডিয়েন্স ছিল না। সো এখানে আমি আমার প্রথম স্ট্র্যাটেজি কাজে লাগাই, দ্যাট ইজ ট্রেন্ড জ্যাকিং। Trendjacking is a marketing tactics where brands quickly leverage popular trends or topics. এটার মানে হচ্ছে তোমার নিজের কোনো অডিয়েন্স নাই, তো তুমি এমন কিছুর উপর ভিডিও বানাও যেটার উপর আগে থেকেই মানুষের ইন্টারেস্ট আছে।
আর তাদেরকে তুমি তোমার অডিয়েন্সে রূপান্তর করো। টপিক হতে পারে তোমার ক্যাটাগরির কোনো বড় ইউটিউবার, ট্রেন্ডিং নিউজ বা অন্য কিছু যেটা মানুষ দেখতে পছন্দ করে। সো আমি জানতাম অন্য কোনো টপিকে ভিডিও বানালে গ্রো করতে টাইম লাগবে, তাই আমি এখানে স্পোর্টসের উপর ভিডিও বানাই। আর সারা পৃথিবীব্যাপী ফুটবল কতটা জনপ্রিয় তা আর নিশ্চয় নতুন করে আপনাদের বলতে হবে না। আর আমার চ্যানেলে আপলোড করা সেকেন্ড ভিডিওটাই হয় ভাইরাল, যেটাতে এখনো পর্যন্ত 4.5 লাখের উপরে ভিউজ এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রেন্ড জ্যাকিং এর উপর ভিডিও বানানো কোনো কঠিন কাজ নয়, সবাই ভিডিও বানাতে পারবে। বাট ভিডিও বানালেই কি সবার ভিডিওতে ভিউজ আসবে? এর উত্তর হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বাকি জিনিসগুলো ঠিক না করবেন ততক্ষণ আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো এরপরে আসে আমাদের পরবর্তী স্টেপ, আর সেটা হচ্ছে ক্যাপটিভেটিং থাম্বনেইল। এটা বলা ভুল হবে না যে এই চ্যানেল গ্রোয়িং এর পিছনে অনেক বড় একটা ভূমিকা পালন করেছে থাম্বনেইল। ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করার সময় প্রধানত 2টা বিষয় দেখে, তার মধ্যে একটি হচ্ছে সিটিআর। তো এটা তো কোনো নির্দিষ্ট নাম্বার নাই যে এত % সিটিআর হলে ভিডিও ভাইরাল হবে, তবে ইউটিউবের ম্যাক্সিমাম ভিডিওর সিটিআর 2 থেকে 10%-এর মধ্যেই হয়। আর আমার মনে আছে যে এই ভিডিওগুলোর সিটিআর শুরুর দিকে অনেক বেশি ছিল। কিন্তু ভালো থাম্বনেল বানাই কিভাবে? আমি বেসিক্যালি 3টা টিপস দিব। থাম্বনেল সবসময় ক্লিন রাখা, যাতে দেখেই বোঝা যায় ভিডিওর টপিক কি। অপ্রয়োজনীয় জিনিস বর্জন করা, এতে ভিউয়ারের অ্যাট্রাকশন ডিস্ট্র্যাক্ট হয়। বোল্ড ফন্ট ইউজ করা, এতে থাম্বনেল সবসময় আই ক্যাচি হয়। ওকে, সো অডিয়েন্স ভিডিওতে ক্লিক তো করবে, বাট তারপরে তাদেরকে ভিডিওতে ধরে রাখতে হবে। আর এখানে আসে আমাদের পরের স্ট্র্যাটেজি, এডিটিং অ্যান্ড ভয়েস ওভার। একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়ানো থেকে শুরু করে সেই অডিয়েন্সকে সাবস্ক্রাইবারে কনভার্ট করতে সমস্ত প্রসেসিংয়ে হেল্প করে এডিটিং। আমার এই ভিডিওর এডিটিং ছিল জোস, তাই অডিয়েন্স রিটেনশন বেড়েছে, ফলে ভিডিও ভাইরাল হয়েছে। ফার্স্ট পেজ এডিটিংয়ে ভিউয়ার হুক হয় বেশি, সাথে ইউজ করবেন সাউন্ড ইফেক্ট। আর ক্লিয়ার ভয়েস ওভার অল ওভার ভিডিওর কোয়ালিটি ভালো করে, তাই একজন ইউটিউবারের এসব বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি। ওকে, সো একজন ভিউয়ার আপনার ভিডিওতে ক্লিক করলো, পুরো ভিডিও দেখলো এবং তার ভিডিওটি অনেক ভালো লাগলো, কিন্তু তারপর ভিডিওটি দেখে সে চলে গেল। এখন আপনি সেই ভিউয়ার্সকে আপনার রিটার্নিং ভিউয়ার্সে বা সাবস্ক্রাইবারে কনভার্ট করবেন কিভাবে? আর এখানে আসে আমাদের পরবর্তী স্ট্র্যাটেজি, দ্যাট ইজ সিটিএ, মানে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে আপনার ভিডিওর শেষ 10 সেকেন্ডে আপনার অডিয়েন্সকে আপনার চ্যানেলের জন্য কিছু করতে বলা। সেটা হতে পারে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলা বা আপনার অন্য কোনো ভিডিও দেখতে বলা। আর একবার যদি এটা করতে পারেন তাহলে বুম, আপনার চ্যানেলকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওকে প্রমোট করতে বাধ্য। কি হবে যদি আপনার শর্টস চ্যানেলে আপলোড করা প্রথম শর্টসই হয় ভাইরাল? এটা শুনে অনেকটা অবাক লাগে, কারণ আমাদের ম্যাক্সিমাম চ্যানেলের প্রথম দিকের শর্টসে 0 ভিউজ থাকে বা বড় জোর 1.2K থেকে 1.3K ভিউজ হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আদৌ কি শর্টস চ্যানেলে আপলোড করা প্রথম শর্টস ভাইরাল করা সম্ভব? এর উত্তর হচ্ছে হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। আমি পার্সোনালি এমন কিছু শর্টস চ্যানেল চিনি যাদের প্রথম শর্টসেই মিলিয়নের উপরে ভিউ এসেছিল। তো আজকের ভিডিওতে সেই সব চ্যানেলের এমন 5টি গোপন স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব, যেগুলো অ্যাপ্লাই করলে আপনাদের চ্যানেলের প্রথম শর্টসও হবে ভাইরাল। আর এই স্ট্র্যাটেজিগুলো শুধু প্রথম শর্টসের জন্য সীমাবদ্ধ না, বরং এগুলো অ্যাপ্লাই করে আপনার চ্যানেলের যে কোনো শর্টস ভাইরাল করতে পারবেন। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং শর্টস অ্যালগোরিদম। আমরা শর্টস আপলোডের সময় সবচাইতে বড় ভুল যেটি করি সেটি হচ্ছে শর্টস অ্যালগোরিদমকে বুঝতে চাই না, বা শর্টস অ্যালগোরিদম আর লং ভিডিওর অ্যালগোরিদমকে একই ভেবে বসে থাকি। আর এখানে আমাদের শর্টস ভাইরাল হওয়ার 50% চান্স কমে যায়। শর্টস অ্যালগোরিদম মূলত শর্টস অডিয়েন্সের উপর ভিত্তি করে আপনার ভিডিওকে প্রমোট করে। তাহলে আগে আমাদের বুঝতে হবে একজন শর্টস অডিয়েন্স আপনার ভিডিও থেকে চায় কি। দ্য আনসার ইজ কুইক এন্টারটেইনমেন্ট। লং ভিডিওতে আপনি আপনার অডিয়েন্সকে সন্তুষ্ট করার জন্য অনেক সময় পান, বাট শর্টসে সময় ম্যাক্সিমাম 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যেই হুক জেনারেট করতে হবে, সাসপেন্স ক্রিয়েট করতে হবে, দেন অডিয়েন্সকে এন্টারটেইন করতে হবে। আর এটা করতে পারলেই শর্টস অ্যালগোরিদম আপনার ভিডিওকে প্রমোট করবে। নাম্বার 2, মেক শর্টস অন ট্রেন্ডিং টপিকস। ওকে, সো আমাদের শর্টস অ্যালগোরিদমকে বোঝা হয়ে গেছে। এবার আসলো প্রথম শর্টস বানানোর পালা। কিন্তু শর্টস বানাবেন কোন টপিকসে? নতুন চ্যানেলে শর্টস বানানোর ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব ট্রেন্ডিং টপিকসে ভিডিও বানাতে। এতে করে আপনার বেসিক অডিয়েন্স না থাকলেও ইউটিউব আপনার শর্টসকে প্রমোট করবে অ্যাকর্ডিং টু দ্য ট্রেন্ডস। অ্যাজ এ হিন্ট, এখন বর্তমানে ভারত-পাকিস্তান যুদ্ধ চলছে, সো এই টপিকের উপর নিয়ম মেনে শর্টস বানালে খুব সহজেই আপনার শর্টস ভাইরাল হবে। নাম্বার 3, হুক জেনারেট। ওকে, সো চুজিং ভিডিও টপিক ইজ ডান। এবারে আসা যাক শর্টসের ইন্টারনাল কিছু রুলসে, আর এগুলোর উপরে 75% ডিপেন্ড করে আপনার ভিডিও ভাইরাল হবে কিনা। দ্য ফার্স্ট থিং ইজ হুক জেনারেটিং। একটা শর্টসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রথম 3 সেকেন্ড, কারণ একজন ভিউয়ার যখন স্ক্রল করে আপনার শর্টস পায় তখন মাত্র 3 সেকেন্ড সময় নেয় সে এটা দেখবে কি দেখবে না। সো আপনাকে প্রথম 3 সেকেন্ডে ভিউয়ারের মনে এমন কিউরিওসিটি বিল্ড করতে হবে যেন সে আপনার পুরো শর্টস দেখে, আর এটাকেই বলে হুক জেনারেটিং। বাট হুক জেনারেটের পরেও অডিয়েন্স আপনার ভিডিও ছেড়ে যেতে পারে যদি না পরের স্ট্র্যাটেজি আপনার শর্টসে অ্যাপ্লাই করেন। নাম্বার 4, ক্রিয়েট সাসপেনশন। প্রথম 3 সেকেন্ডে হুক জেনারেট করার পরই আপনার শর্টসে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাসপেন্স ক্রিয়েট করা। ধরেন হুকের 3 সেকেন্ডে আপনি ভিউয়ারকে স্টপ করলেন,
বাট আপনার ভিডিওর শেষে একজন ভিউয়ার ঠিক কতটুকু এন্টারটেইন হবে এটা এনশিওর করতে না পারলে ভিউয়ার আপনার শর্ট স্ক্রল করে চলে যাবে। যেমন এই ভিডিওটি দেখুন। I never buy silk. এই 3 সেকেন্ডে তিনি হুক ক্রিয়েট করে। And this is the strange reason why. পরের পার্টে সাসপেন্স ক্রিয়েট করে, আর সাসপেন্সের জন্য হলেও একজন অডিয়েন্স শেষ পর্যন্ত এই শর্টসটি দেখবে, ফলাফল শর্টস হবে ভাইরাল। নাম্বার 5, গুড এডিটিং। একটা শর্টস ভিডিওতে অডিয়েন্স ধরে রাখতে 50% কাজ করে গুড এডিটিং। একটা শর্টস ভিডিওতে এক সেকেন্ড হয় খুবই গুরুত্বপূর্ণ, আর এই এক সেকেন্ডে দেখাতে হয় এডিটিংয়ের ঝলক। প্রত্যেকটা সেকেন্ডে সাউন্ড ইফেক্টস, ক্যাপশন, অ্যানিমেশন এগুলো অনেক সহায়তা করে একজন অডিয়েন্সকে ধরে রাখতে। অনেক সময় ভিডিওর হুক বা সাসপেন্সে ভিউয়ার অ্যাট্রাক্ট না হলেও এডিটিংয়ের জন্যই তার শর্টসটা ভালো লাগতে লাগে, আর সে ফুল ভিডিও ওয়াচ করে। তাই এডিটিং আপনার শর্টসের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। আমি মাত্র 7টা শর্টস আপলোড দিয়ে শর্টস চ্যানেল গ্রো করার চ্যালেঞ্জ নিয়েছিলাম, আর এখানে আপনারা রেজাল্ট দেখতেই পাচ্ছেন। আমার আপলোড করা তৃতীয় শর্টে ভিউ এসেছে মাত্র 11 ঘন্টায় 30,100, চতুর্থ শর্টে ভিউ এসেছে 8,400, আর পরের শর্টে আরে ভাই সব কিছু কি ইন্ট্রোতেই দেখে নেবেন নাকি? আমি কিভাবে চ্যানেল এত দ্রুত গ্রো করলাম, কি ধরনের কন্টেন্ট আপলোড দিতাম, শর্টগুলো কোন সময়ে পাবলিক করতাম, এসব কিছু ভিডিওর শেষে বলবো। আর হ্যাঁ, আমার এই শর্ট চ্যানেলটা আমারই কোনো সাবস্ক্রাইবারকে গিভঅ্যাওয়ে করে দেবো। তার জন্য সিম্পলি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে ভিডিওটি পুরো দেখতে হবে। এখন চলো লাইভ দেখি কিভাবে আমি 7টা ভিডিও দিয়ে চ্যানেল গ্রো করেছি। আমি গত 15 মে 7টা ভিডিও আপলোড দিয়ে শর্টস চ্যানেল গ্রো করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। চ্যালেঞ্জের উদ্দেশ্য ছিল জাস্ট এক্সপেরিমেন্ট করা যে ইউটিউব শর্টস অ্যালগোরিদম জিনিসটা আসলে কি, আর এটা কিভাবে কাজ করে। আসলে কি ক্রোম থেকে শর্টস আপলোড করলে বেশি ভিউজ আসে, নাকি ইউটিউব অ্যাপস থেকে আপলোড করলে, টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন সহ শর্ট আপলোড করলে বেশি ভিউজ আসে, নাকি এগুলো ছাড়াই বেশি ভিউজ আসে, এসব কিছু আজকে আমরা লাইভে দেখব। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। চ্যালেঞ্জ মোতাবেক আমি 15 মে সন্ধ্যায় ভিডিও আপলোড করার জন্য একটি শর্ট এডিটিং করে রেডি করলাম। এটি আমি আপলোড করব ইউটিউব অ্যাপস থেকে। সো সিম্পলি ইউটিউবে গিয়ে প্লাস বাটন থেকে ভিডিওটি অ্যাড করে জাস্ট নর্মাল একটা টাইটেল দিয়ে শর্ট আপলোড করে দিলাম। তারপর ওয়েট করতে লাগলাম রেজাল্টের জন্য। বাট আপলোডের 30 মিনিট পরও মাত্র 2টাই ভিউজ এসেছিল। এটাকে নিজের মতো থাকতে দিলাম, কারণ শর্টের ভিউজ বুস্ট হতে কিছু টাইম লাগে। এর 5 ঘন্টা পর সেকেন্ড শর্টস আপলোডের জন্য চলে গেলাম ক্রোম ব্রাউজারে। সেখান থেকে আমার সেকেন্ড শর্টটা সিলেক্ট করে নর্মাল একটা টাইটেল দিয়ে আপলোড করে দিলাম, আর ওয়েট করতে লাগলাম রেজাল্ট দেখার জন্য। আর এটা থেকে কত ভিউজ আসলো সেটা চ্যালেঞ্জ শেষ করেই বলবো। পরের দিন সকালে ভিডিও আপলোড করার জন্য আরও একটি শর্ট এডিট করে রেডি করলাম। কথা মতো আবার ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করলাম, বাট এবার সঠিক এসইও করলাম। আর এটা আপলোড দেওয়ার পরই কিছু কিছু করে ভিউজ আসতে শুরু করে। বুঝলাম এই শর্ট থেকে মোটামুটি একটা ভালো ভিউজ আসবে, তাই একে আর নাড়াচাড়া না করে আমরা আমাদের চতুর্থ শর্ট এডিটিংয়ের কাজ শুরু করলাম। অবশেষে চতুর্থ শর্ট রেডি করে সেদিন দুপুরে আবারও আপলোড করে দিলাম। যেহেতু আমাদের ইউটিউব থেকে আপলোড করা চতুর্থ শর্টে ভালোই ভিউজ আসছিল, তাই আমরা আর ক্রোম ব্রাউজারের দিকে যাইনি। আর এখান থেকে আপলোড করা শর্টেও ভিউজ কাউন্ট শুরু হয়ে গিয়েছিল। আমাদের মোট শর্ট আপলোড করা হলো 4টি। এখনও পর্যন্ত সবগুলো শর্টের পারফরমেন্স কেমন তা একবার জানিয়ে দেই। আপলোড করা প্রথম ও দ্বিতীয় শর্টে ভিউ ছিল নাক বরাবর, আর তৃতীয় শর্টে 11 ঘন্টায় ভিউজ আসে 30,100, যেটা কিনা সকালে আপলোড করেছিলাম। চতুর্থ শর্টে ভিউজ আসে 5 ঘন্টায় 8,400, যেটা দুপুরে আপলোড করেছিলাম। ইউটিউবে কনসিস্টেন্সির বিষয়টা পরীক্ষা করার জন্য আমি রাতে ভিডিও আপলোড বন্ধ রাখি, আর এটাই আমার সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। পরের দিন সকালে যখন ভিডিও আপলোড দেই, সেই ভিডিও একদম 0 ভিউজে আটকে ছিল। এখান থেকেই বোঝা যায় ইউটিউবে কনসিস্টেন্সি কতটা গুরুত্বপূর্ণ। অলরেডি আমার 5টা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়ে গেছে, বাকি আছে আর মাত্র 2টা ভিডিও। ওকে, সো সেদিন দুপুরের জন্য আমি একটা শর্ট এডিট করে রেডি করলাম, আর দুপুরে সেটা আপলোড করে দিলাম। ভিডিওর ভিউজ আসলো 37টা। শুনে আপনাদের কাছে খুব একটা আহামরি মনে না হলেও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি ভয় পাচ্ছিলাম রাতে ভিডিও আপলোড না দেওয়ার জন্য ইউটিউব কি আমার চ্যানেল ফ্রিজ করে দিল নাকি। কিন্তু না, কম হলেও ভিউজ আসছিল। এবার আসলো আমাদের চ্যালেঞ্জের সর্বশেষ ভিডিও আপলোড করার পালা। এর জন্য আমি খুব রিসার্চ করে একটা শর্ট খুব সুন্দর করে এডিট করে রেডি করি, এবং সন্ধ্যায় প্রপার এসইও করে ভিডিওটি আপলোড করে দিই। এই শর্টে প্রথমে 1-2টা ভিউজ আসছিল। আমি জানতাম এটাতে ভালো পরিমাণ একটা ভিউজ আসবে। যখন প্রায় 24 ঘন্টা পার হয়, ভিডিওর ভিউজ চেক করে দেখি এর ভিউজ হয়েছিল 14,700। তাহলে 7টা ভিডিওর ফলাফলটা আগে জানিয়ে দেই, পরে আমার স্ট্র্যাটেজি অ্যান্ড অপিনিয়ন দেব। আপলোড করা প্রথম শর্টে লাইফ টাইম ভিউ দেখেন, দ্বিতীয় শর্টও তাই। কিন্তু তৃতীয় শর্টে এখনও পর্যন্ত টোটাল ভিউ এসেছে 32,000, চতুর্থ শর্টে ভিউজ এসেছে 35,000, পঞ্চম ও ষষ্ঠ শর্টে ভিউজ না আসাই স্বাভাবিক, কারণ ওখানে গ্যাপ দিয়েছিলাম। বাট শেষ অর্থাৎ সপ্তম শর্টে ভিউজ এসেছে 22,000। আমি শর্টগুলো 3টা নির্দিষ্ট সময়ে আপলোড দিতাম, সকালে 7টা থেকে 8টার মধ্যে, দুপুরে 12টা থেকে 2টার মধ্যে, আবার সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে। এই সময়ে আপলোড দিয়ে ম্যাক্সিমাম শর্টসই ভাইরাল হয়েছে, তাই আপনারাও চেষ্টা করবেন এই সময়ের মধ্যে আপলোড দেওয়ার।
আমি ইউটিউব অ্যাপস থেকে আপলোড দিয়ে ভালো ফলাফল পেয়েছি। আপনারাও ইউটিউব অ্যাপস থেকে আপলোড দিবেন। অবশ্যই শর্টে প্রপার এসইও করবেন, অর্থাৎ টাইটেল আর ডেসক্রিপশনটা ভালোভাবে ফিল করবেন। আর এখানে এক্স ফ্যাক্টর হচ্ছে আমি যেগুলো শর্ট আপলোড দিয়েছিলাম সেগুলো শর্টের চাহিদা একটু বেশি। এগুলো হচ্ছে চাইনিজ শর্ট ভিডিও, বাংলা ডাবিং করে আপলোড দিয়েছিলাম। আর ভিউজ তো আপনারা দেখলেনই। যদি আপনিও চাইনিজ শর্ট আপলোড দিয়ে খুব দ্রুত ইউটিউব গ্রো করে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি এক্ষুনি দেখে আসুন। আমাকে ওখানেই পাবেন। আল্লাহ হাফেজ। চাইনিজদের ভিডিও কপি পেস্ট করে লাখ টাকা ইনকাম, ভাবতেও পারছেন না তাই তো? অথচ সত্যি, না স্ক্রিপ্ট, না ক্যামেরা, না এডিটিং, শুধু স্মার্ট কাজ আর সঠিক স্ট্র্যাটেজি। আপনি চাইলে আপনিও পারবেন। আজকে দেখাবো সেই ফর্মুলা। আজকের ভিডিওতে আমি দেখাবো কোন অ্যাপ থেকে চাইনিজ ভিডিও ডাউনলোড করবেন, সেই অ্যাপ কোথায় পাবেন, ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করবেন, ভিডিওগুলো কিভাবে এডিট ও ভয়েস ওভার করলে চ্যানেল মনিটাইজে কোনো সমস্যা হবে না, কিভাবে আপলোড দিলে 0 ভিউজের সমস্যা হবে না, স্টেপ বাই স্টেপ সব দেখাবো। सो कुर्सी का पेटी बांध लो और बैठ जाओ मेरा वीडियो देखने। চাইনিজ ভিডিও যে অ্যাপে পাবেন তার নাম হচ্ছে কুয়াইশু। ওয়েট, এইটুকু দেখে আবার প্লে স্টোরে দৌড় মারেন না, কারণ এটা প্লে স্টোরে পাবেন না। ভিডিওর যে কোনো এক পার্টে বলে দেবো কোথা থেকে কিভাবে কুয়াইশু অ্যাপ ডাউনলোড করতে পারবেন। কুয়াইশু অ্যাপে গেলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বাম দিকে যে হোম বাটন আছে ওখানে ক্লিক করলে আপনাদের এরকম ট্রেন্ডিং ভিডিও নিয়ে আসবে। আর এখান থেকে আপনাদের পছন্দ মতো ভিডিও বা যেগুলো ভিডিও কোয়ালিটিফুল সেরকম ভিডিওতে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনারা এখানে শেয়ার অপশন পাবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে কপি লিংক বলে অপশন আছে। সেই কপি লিংকে ক্লিক করলে আপনার ভিডিওটির লিংক কপি হয়ে যাবে। এরপর কুয়াইশু অ্যাপ থেকে বেরিয়ে যাবেন। এরপর আপনাদের আরও একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে ভিডিও ডাউনলোডার ফর কুয়াই। এটা কিভাবে ডাউনলোড করতে হয় তাও সামনে বলবো। ওকে, ভিডিও ডাউনলোড তো হলো, এবারে আসুন সেই ভিডিও কিভাবে এডিটিং ও ভয়েস ওভার করবেন। তো এটা আমি দেখাবো কাইনমাস্টার অ্যাপ দিয়ে। আপনারা চাইলে অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন। তো প্রথমে কাইনমাস্টার আসার পর এখানে 9:16 সিলেক্ট করবেন। তারপর আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেটিকে এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনার প্রথম কাজ হচ্ছে ভিডিওতে কালার গ্রেডিং করা। কালার গ্রেডিং করার জন্য ভিডিও ক্লিপটির উপর একবার টিপবেন। তারপর এখানে দেখবেন অ্যাডজাস্ট বলে অপশন আছে, ওখানে ক্লিক করে ব্রাইটনেস বাড়িয়ে করবেন +7, কন্ট্রাস্ট করবেন +5, স্যাচুরেশন ভাইব্রেশন 5 করে বাড়িয়ে নেবেন। ব্যাস, এখানকার কাজ শেষ। এরপর আপনাকে ভিডিওটি মিউট করে নিতে হবে। এর জন্য ভিডিও ক্লিপটির উপর একবার ক্লিক করবেন। এখানে মিক্সার নামে যে অপশন আছে ওখানে ক্লিক করে দেখেন এখানে সাউন্ড বাটনটাতে ক্লিক করলে আপনার ভিডিওটি মিউট হয়ে যাবে। আপনি চাইলে ভিডিওটি দেখে আগে আলাদাভাবে ভয়েস ওভার করে রাখতে পারেন বা কাইনমাস্টার থেকে লাইভ ভয়েস রেকর্ড করতে পারেন। এর জন্য এখানে যে রেকর্ড বাটনটা আছে ওখানে ক্লিক করবেন। তারপর ভিডিও ক্লিপ দেখে দেখে কোথায় কি বলতে হবে তা রেকর্ড করবেন। আপনার ভিডিওতে যদি ভুল ভয়েস ওভার হয়ে যায় তাহলে এভাবে ডিলিট করে দেবেন। তারপর সবকিছু ঠিকঠাক করে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর 1080p ভিডিওটি সেভ করে নেবেন। ব্যাস, আপনার ভিডিও এডিটের কাজ শেষ। এখন আসলো আপলোড করার পালা। এখন আপনার শর্টটি আপলোড করার জন্য চলে যাবেন ইউটিউবে। এখানে প্লাস সেকশন থেকে আপনার ভিডিওটি অ্যাড করে নেবেন। এবার ওকে করার পর আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল দিবেন। আর এখানে হ্যাশট্যাগ দিবেন, #শর্ট, #ট্রেন্ডিং, #ট্রেন্ডিং ভিডিও। তারপর ভিজিবিলিটি আনলিস্টেড করে দিবেন। তারপর আপনি যে দেশে থাকেন সেই দেশে লোকেশন সেট করে আপলোড করে দেবেন। আপাতত ইউটিউবের কাজ শেষ। এখন আর একটু কাজ আছে, তা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনার শর্টে গিয়ে এখানে এডিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা কপি করে আপনার ডেসক্রিপশনে পেস্ট করে দেবেন। তারপর ভিজিবিলিটি পাবলিক করে আপলোড করে দেবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এখন 0 ভিউজ সমস্যা বা 100, 200 বা 300তে ভিউজ আটকে যাওয়ার জন্য কিছু টিপস দিচ্ছি, এগুলো ফলো করবেন। প্রথম টিপস হচ্ছে চ্যানেল ক্রিয়েট করার প্রথম দিনে শর্ট আপলোড দিবেন না। অন্তত 3-4 দিন আপনি যে ধরনের শর্ট আপলোড দিবেন সেই ধরনের শর্ট ইউটিউবে লাগাতার দেখবেন, লাইক করবেন, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন। এতে করে ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনার ভিডিও সম্পর্কে একটি ডাটা যাবে যে কোন ধরনের অডিয়েন্সকে আপনার শর্টটি দেখানো লাগবে। এতে করে আপনার 0 ভিউজের সমস্যা কেটে যাবে। কখনোই অন্যের ভিডিও কপি পেস্ট করে ডাইরেক্ট আপলোড করে দিবেন না, এতে করে আপনার সকল খাটুনি বৃথা যাবে। কুয়াইশু ডাউনলোডের জন্য আমি একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা সেখান থেকে কুয়াইশু অ্যাপ ডাউনলোড করতে পারবেন। সর্বপ্রথম আপনাদের একটা পুরনো চ্যানেল দেখাই। আমার স্পোর্টিয়ার নামের এই ইউটিউব চ্যানেলটা দেখেন। এখানে মাত্র 6টা ভিডিও দিয়ে 4000+ সাবস্ক্রাইবার গেইন করি। এখানে ভিউ দেখেন কত, 29,000, 72,000, 39,000। আর মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ আছে 4.5 লাখ। এখন আপনারা বলতে পারেন এটা যদি আপনার চ্যানেলই হবে তাহলে এখান থেকে না দেখে ইউটিউব স্টুডিও থেকে দেখান। কিন্তু চ্যানেলটা আমার কাছে নাই। চ্যানেলটা আমার হ্যাক হয়ে গিয়েছিল। আর কেন হ্যাক হয়েছে জানেন? ক্যাপকাট ব্যবহার করার জন্য। কিন্তু কিভাবে ক্যাপকাটের জন্য আমার এই চ্যানেলটা হ্যাক হলো আর আমি কিভাবেই বা ক্যাপকাট ব্যবহার করতাম সব জানতে পারবেন আজকের ভিডিওতে। তার আগে যদি আপনাদের বিশ্বাস না হয় যে ওটা আমারই চ্যানেল ছিল তাহলে সেই চ্যানেলে আমার ভয়েস শুনে আসেন আর আমার এই চ্যানেলে আমার ভয়েস শুনেন, তাহলেই বুঝতে পারবেন
ক্যাপকাটকে হ্যাক করার পিছনে আরো অনেক কমন প্রবলেম আছে, যেগুলো প্রত্যেকটা ক্যাপকাট ইউজারকে ফেস করতে হয়। যেমন ইন্টারনেট কানেকশন ছাড়া ভিডিও এডিট করা যায় না, 8 মিনিটের বেশি ওয়েব ফাইল সাপোর্ট করে না, প্রচুর ল্যাগ করে, প্রত্যেকটা ইফেক্ট বারবার ডাউনলোড করতে হয়। মানে একবার ডাউনলোড করে যে প্রত্যেকটা প্রজেক্টের জন্য সেটা ব্যবহার করতে পারবেন তা হবে না, বরং প্রতিবারই আপনাকে নতুন করে ইফেক্ট ডাউনলোড করা লাগবে। কি ফ্রেম অ্যানিমেশন, মানে এক একটা গ্রাফ ইউজের জন্য কয়েক মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে এর অলমোস্ট সব ইফেক্টই প্রিমিয়াম। আর এটাই আমার সেই স্বপ্নের চ্যানেলের জন্য কাল হয়ে দাঁড়ায়। সেটা জানার আগে এই চ্যানেল কিভাবে আপনার ক্রিয়েটিভিটি নষ্ট করছে সেটাও একটু জানা দরকার। ওকে, সো যতগুলো মানুষ ক্যাপকাট ইউজ করে, ক্যাপকাট তাদের মাইন্ডকে কন্ট্রোল করতে লেগেছে। আসুন বুঝি কিভাবে। আমি কয়েক বছর ক্যাপকাট ব্যবহার করেছি এবং ক্যাপকাট ছেড়ে অন্য কোনো ক্রিয়েটিভ অ্যাপসে যখন নিজেকে শিফট করতে গেছি তখন হোঁচট খেয়েছি। কারণ যেখানে মোবাইলের অ্যালাইট মোশন বা পিসির প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে একটা অ্যানিমেশন ইফেক্ট বানাতে কয়েক ঘন্টা পর্যন্ত লেগে যায়, সেখানে ক্যাপকাটে সেটা এক ক্লিকে হয়ে যায়। আর তাই ক্যাপকাটে আমি এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছিলাম যে যখনই আমার অন্য কোনো অ্যাপস একটু জটিল লাগতো তখনই আমি ক্যাপকাটে চলে আসতাম। আর এই জিনিসটাই আমরা বুঝতে পারি না, আর ধীরে ধীরে ক্যাপকাটের মধ্যে হারিয়ে যায়। এখন আপনারা বলতে পারেন, যদি এখানে সবকিছু ইজিলি পাওয়া যায় তাহলে তো ভালো, তাই না? এর উত্তর হ্যাঁ বা না, দুটাই। ক্যাপকাট তখনই ভালো যখন আপনি একজন ফ্রেশার, নতুন নতুন এডিটিং এ এসেও কিছু লেটেস্ট ইফেক্ট ইউজ করতে চান। বাট আপনি যদি প্রফেশনাল এডিটর হতে চান বা ইউটিউবার হতে চান তাহলে আপনাকে এসব সফটওয়্যারে শিফট করতেই হবে। আপনি একবার এডিটিং ইন্ডাস্ট্রিতে উঁকি মেরে দেখলে বুঝতে পারবেন আসলে ক্যাপকাটের স্থানটা কতটা নিচুতে। ক্লায়েন্টের শুধু চাই আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো, এতে আপনি ক্যাপকাটে যতই ভালো এডিট করুন না কেন। এবার আসি ভিডিওর মূল কাহিনীতে, কিভাবে আমি আমার ড্রিম চ্যানেলটা ক্যাপকাট ইউজ করার জন্য হারিয়েছি। তো যেমনটা বলছিলাম, ক্যাপকাটের ম্যাক্সিমাম ইফেক্টই প্রায় প্রিমিয়াম। তো টাকা খরচ করে তো অবভিয়াসলি ক্যাপকাট কিনছি না, আবার ক্যাপকাট ইউজও করতে হবে। তো এর জন্য সেকেন্ড রাস্তা, মানে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ক্যাপকাট নামিয়ে ভিডিও এডিট করতাম। তো আমার সেই চ্যানেলে 6টা ভিডিও আপলোড দেওয়ার পর হঠাৎ একদিন অ্যাক্সেস চলে যায়। বুঝতে পারছিলাম না সবকিছু ঠিকঠাক থাকার পরেও কিভাবে অ্যাক্সেস চলে গেল। পরে বুঝতে পারি থার্ড পার্টি অ্যাপস ইউজ করার কারণে। কারণ এইসব অ্যাপস যখন ফোনে ইনস্টল করি তখন তাদের কাছে সমস্ত ফোনের অ্যাক্সেস চলে যায়, আর পাসওয়ার্ড টাইপ করার সময় সব হ্যাক করে নেয়। তাই শুধু ক্যাপকাট না, আপনারা যতদূর পারেন সব ধরনের থার্ড পার্টি অ্যাপস থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ক্যাপকাটের বিকল্প হিসেবে ইনশট ইউজ করতে পারেন। আর যদি 3D এডিট বা প্রফেশনাল এডিটর হতে চান তাহলে মোবাইলে অ্যালাইট মোশন বা পিসিতে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রোতে শিফট হতে পারেন। আমি নিজে অ্যালাইট মোশন ইউজার, আপনি বিশ্বাসও করতে পারবেন না, একবার অ্যালাইট মোশন শিখে গেলে আপনার এডিটিং কোন পর্যায়ে চলে যাবে। বাকি অ্যালাইট মোশনের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালের জন্য আমি তো আছি। টিউটোরিয়াল লাগলে জাস্ট কমেন্ট করুন AM টিউটোরিয়াল। আই উইল মেক মাই নেক্সট ভিডিও অন দিস টপিক। যেতে যেতে বলবো, ক্যাপকাটের সেই একই টেমপ্লেট ইউজ করে নিজের ক্রিয়েটিভিটিকে নষ্ট করেন না, নিজে থেকে কিছু করে দেখেন, সেটার মজাই পাবেন আলাদা।